মানুষের চোখে আমি কখনোই ভালো হতে চাই না, কারণ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সে তো সবই দেখতে পাচ্ছেন, আমি ভালো না মন্দ না খারাপ। তার চোখে আমি ভালো হতে চাই, আর সে আমাকে দেখছেন, সেটাই বড় কথা। মানুষ বাহিরে যতটুকু দেখবে, মানুষ ঠিক আপনাকে নিয়ে ততটুকুই সমালোচনা করবে, কিন্তু আপনার ভিতরের বা অন্তরের বা সামনে ও পিছনে সব কিছু আল্লাহ তাআলা দেখছে। তাই আল্লাহ তাআলাকেই ভালোবাসি, আর আল্লাহ তাআলাই যেটা দেখছে সেটাকেই আমি গুরুত্ব দিই। কারণ আমার ভিতরে যদি ভয় না থাকে, তাহলে মানুষের দেখায় কি হবে আর না দেখায় কি হবে। আর আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আমি তো ভয় করবই যে আমার আল্লাহ আমাকে সব কিছু দেখছেন, আমার আল্লাহ আমার সব কিছু জানেন। তাহলে বাহ্যিক ভালো হয়ে লাভ কি মানুষের সামনে? তাই আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহর কাছে ভালো হতে চাই, মানুষের কাছে নয়। হ্যাঁ, মানুষের সাথে সৎ আচার ব্যবহার নিষ্ঠাভাবে চলাটা অনেক ভালো। একটা জিনিস কি জানেন, আপনার প্রতি যখন কেউ অত্যাচার করবে, সে কিন্তু নিজেও জানে যে হ্যাঁ আমি অত্যাচার করতেছি। বা অনেকে কিন্তু আপনার মনে কষ্ট দিয়ে আঘাত দিয়ে অনেক শান্তি পায়, ভাবে আমি একা কাঁদবো কেন, তাকে এমন কথা বলবো যেন সে সারাদিন কান্না করে, আমি একাই কষ্ট পাবো কেন, তাকে এমনভাবে কষ্ট দিব যেন সে আরও বেশি কষ্ট পায়। আসলে এটা ভুল কথা। আপনি একজনকে দেখে যদি গালি দেন, আপনার যদি রাগ থাকে, আপনার যদি কষ্ট থাকে তার প্রতি, আপনার যদি তাকে গালি দেন, সে যদি সেটাকে কিছুই না মনে করে, তাহলে আপনার গালি দেওয়াটাই ব্যর্থ। আর এতে করে কিন্তু আপনার গোনাও হয়ে যাবে। তাই অযথা মানুষের সামনে মানুষকে কখনোই আমরা গালি দিব না। চেষ্টা করব আমরা যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা সংশোধন করার। আর অযথা মানুষের নামে অনেকে আছে না, দুর্নাম করে, অনেক কিছু বলে বেড়ায়, আবার অনেক কিছু বলে বলে মানুষের কাছে সে ভালো হওয়ার চেষ্টা করে। কিন্তু একটা জিনিস কি জানেন, মানুষ আপনার আপনার আপনি যখন প্রতিনিয়ত একটা মানুষের নামে দুর্নাম করতেই থাকবেন, তখন মানুষ আপনার ওই একদিন শুনবে, 2 দিন শুনবে, 3 দিন শুনবে। এক সময় কিন্তু আপনাকে মানুষরা কিন্তু ফাতরাই ভাববে। কারণ আপনি সারাদিন যদি মানুষের দুর্নাম করে বেড়ান, তখন এক সময় যখন মানুষ ভাববে এর তো গীবতকারী, এর সাথে মিশা যাবে না, তখন মানুষ কিন্তু আপনাকেই খারাপ ভাববে। তাই মানুষের নামে দুর্নাম করা বাদ দিয়ে কখনো নিজের দিকে খেয়াল করে।